যদি কাগজে লেখো নাম, সে নাম ছিঁড়ে যাবে। যদি পাথরে লেখো নাম, সে নাম ক্ষয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। যদি পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। আমার আজকের কাহিনী অনুপ্রেরণামূলক কাহিনী, জীবন যেরকম। আসুন কাহিনী শুরু করি। নরম সূর্যের আলো জানলা দিয়ে ভেতরে এসে পড়েছে। বিপাশা জানলার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিল। বাইরের সবুজ মাঠের দিকে তাকিয়ে সে যেন পুরনো দিনের স্মৃতিতে ডুবে গেল। এক সময় সে অর্ঘ্যের দিকে তাকালো, যে তার হুইল চেয়ারে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। বিপাশার চোখে এক অন্যরকম দৃঢ়তা। বিপাশা এবং অর্ঘ্যের প্রথম দেখা হয়েছিল একটি কলেজ ফেস্টিভ্যালে। অর্ঘ্য তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে আর বিপাশা বাংলার ছাত্রী। ফেস্টিভ্যালে অর্ঘ্যের এক বন্ধুর মাধ্যমে পরিচয়। প্রথম আলাপেই বিপাশার প্রাণোচ্ছলতা আর অর্ঘ্যর দায়িত্বশীলতা দুজনকেই একে অপরের প্রতি আকৃষ্ট করে। দুজনের মধ্যে কথা বাড়তে থাকে। ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমের রূপ নেয়। 4 বছর সম্পর্কে অর্ঘ্যের প্রতিশ্রুতি আর বিপাশার বিশ্বাস আরও গভীর করে তাদের সম্পর্ক। অবশেষে তারা সম্পর্ককে পরিণতি দেয়। তাদের জীবনে তারা নতুন সিদ্ধান্ত নেয় এবং তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের 6 মাস পর একদিন অর্ঘ্য অফিস থেকে ফেরার পথে ভয়ানক এক মোটরসাইকেলের দুর্ঘটনার শিকার হয়। দ্রুত হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা জানায় তার দুটো পাই কেটে বাদ দিতে হবে। বিপাশা তখন গভীর শোক, হতাশা আর দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, কিন্তু তার নিজের মানসিকতা এবং শক্তিকে হারতে দেয়নি, ধরে রাখে। অর্ঘ্যর জ্ঞান ফিরে এলে সে বুঝতে পারে তার জীবন চিরতরে বদলে গেছে। প্রথম কয়েকদিন সে কারোর সঙ্গে কথা বলতো না। নিজের প্রতি, ভাগ্যের প্রতি যেন এক অদৃশ্য রাগ জমেছিল। কিন্তু বিপাশা হাল ছাড়েনি। প্রতিদিন সে অর্ঘ্যের পাশে বসে থাকতো, তার হাত ধরে বুঝিয়ে বলতো, জীবন এখানেই শেষ হয়ে যায়নি। বিপাশা বুঝতে পারে শুধু মানসিক সমর্থন দিয়ে হবে না, অর্ঘ্যকে নূতন করে বাঁচার একটা পথ দেখাতে হবে। সে অর্ঘ্যের চিকিৎসার জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়তে থাকে। কি করে অর্ঘ্যকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। সে প্রথমে ব্যাঙ্গালোরে সাই বাবার চিকিৎসালয় শান্তি নিলয়তে অর্ঘ্যকে নিয়ে যায়।
শান্তিনিলয় তাকে সেখানে ভর্তি করে নেয় এবং বিদেশ থেকে চিকিৎসকরা এসে অর্ঘ্যর চিকিৎসা শুরু করে। কিন্তু চিকিৎসকরা শেষ মুহূর্তে জানায় যে অর্ঘ্যর জন্য আর কিছুই করা সম্ভব নয়। সেখান থেকে বিপাশা আবার ভেলোরের সিএমসি হসপিটালেও যায়, সেখানেও একই কথা, এর জন্য আর কিছু করা সম্ভব নয়। বিপাশা কিন্তু একটুও ভেঙে পড়েনি এবং অর্ঘ্যকে ছেড়ে অন্য কিছু করার কথা স্বপ্নেও কোনো দিন ভাবেনি। বিপাশা এবং অর্ঘ্য অবসর সময় মোবাইলে ইউটিউব চ্যানেলগুলো দেখত। তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারাও একটা ইউটিউব চ্যানেল শুরু করবে। প্রথম দিকে ভিডিও বানানোর জন্য তাদের অনেক কষ্ট করতে হয়েছিল। ক্যামেরা ছিল না, ফোন দিয়েই ভিডিও রেকর্ড করত। অর্ঘ্য লিখত আর বিপাশা স্ক্রিপ্ট পড়ত। তাদের প্রথম ভিডিও ছিল নিজেদের গল্প। জীবনের দ্বিতীয় অধ্যায় শিরোনামে তারা কিভাবে এই কঠিন সময় পার করছে, কিভাবে একে অপরকে সমর্থন করছে, এই বিষয়গুলো তুলে ধরেছিল। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ তাদের প্রশংসা করে এবং তারা অনুপ্রাণিত হয়। এরপর তারা নিয়মিতভাবে ভিডিও বানাতে শুরু করে। অর্ঘ্য প্রোগ্রামিং শেখানোর ভিডিও তৈরি করে আর বিপাশা রান্না, ভ্রমণ আর তাদের জীবনযাপন সম্পর্কিত বিষয় নিয়ে কাজ শুরু করে। তাদের ইউটিউব চ্যানেল শুধু বিনোদন নয়, জীবনের কঠিন সময়কে ইতিবাচক কীভাবে সামলাতে হয় তা শেখানোর প্ল্যাটফর্মে পরিণত হয়। তাদের জীবন চ্যালেঞ্জ শেষ হয়নি। অনেক সময় টাকার অভাবে ভালো যন্ত্রপাতি কিনতে পারেনি। কিছু মানুষ কটূক্তিও করেছিল, কিন্তু বিপাশা ও অর্ঘ্য কখনো থেমে যায়নি। তারা ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পায়। বিভিন্ন ব্র্যান্ড থেকে স্পন্সরশিপ আসতে শুরু করে। তারা দুজনেই নিজেদের পেশায় প্রতিষ্ঠিত হয় এবং একসঙ্গে অনেক মানুষের জীবন বদলে দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। বিপাশা ও অর্ঘ্যের গল্প শুধু একটি দাম্পত্য জীবনের গল্প নয়, এটি একটি হার না মানার গল্প। এটি প্রমাণ করে জীবন যত কঠিনই হোক না কেন, যদি পাশে থাকার মতো একজন মানুষ থাকে তাহলে সব বাধাই অতিক্রম করা সম্ভব। বিপাশা যখন কোনো ভিডিও আপলোড করে তখন তার কমেন্ট সেকশনে হাজার হাজার মানুষ ধন্যবাদ জানায়। অনেকেই বলে, আপনারা আমাদের বাঁচার পথ দেখিয়েছেন। অর্ঘ্যর হুইল চেয়ার আর বিপাশার অনুপ্রেরণামূলক হাসি মিলে এক অসাধারণ জুটি তৈরি করেছে, যারা জীবনের সব কালো দিককে রঙিন করে তুলেছে। আমার আজকের এই কাহিনী সম্পূর্ণ কাল্পনিক এবং আমার আজকের এই কাহিনীর সঙ্গে যদি কারুর জীবনের কোনো ঘটনার মিল থাকে তা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। আমার এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি সকল বন্ধুবান্ধব এবং আমার দর্শক শ্রোতা মণ্ডলীর কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আর আমার আজকের এই কাহিনী
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকে অনুরোধ করছি আমার এই কাহিনীটি আপনারা আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন এবং পরিশেষে অনুরোধ করি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ বন্ধুরা।